আসসালামু আলাইকুম সবাইকে। সো আজ আমরা চলে এসেছি যে সিএসএস টিউটোরিয়ালের ডে 22-তে। আজ আমরা দেখবো আছে তিনটা ইম্পর্ট্যান্ট ফাংশন সম্পর্কে জানবো, যেগুলো আমরা সিএসএস এ ব্যবহার হয়। সেগুলো হচ্ছে অ্যাডভান্স কিছু ফিচার। সো আমাদের যে সিনিয়র ডেভেলপার রয়েছে তারা এগুলো বেশিরভাগ ইউজ করে। সো আমরা জেনারেল একটা ধারণা নিয়ে রাখবো যে আমাদের ফাংশন তিনটা কিভাবে কাজ করে। সো আমাদের ফাংশন তিনটা হলো ম্যাক্স, ক্যালকুলেটর এবং মিনিমাম ফাংশন। সো প্রথমে যদি আসি আমরা ম্যাক্সে, সো আমরা এখানে একটা HTML বক্স নিয়ে নিয়েছি। সো আমরা এখানে উইথ দেবো আছে, আমরা বক্সের ভিতরে যে এখানে লিখব বক্স, এখানে উইথ বলে দেবো, উইথ ম্যাক্স আমাদের রাখা হচ্ছে 400 পিক্সেল, ছাড়া রাখা হচ্ছে 50 পিক্সেল। ওকে, সো আমরা এখানে একটা বর্ডার দিয়ে দেবো, বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু। সো যদি আমরা ব্রাউজারে এখনো দেখি, সো ব্রাউজার কিন্তু আমাদের ফুল 50% নিচ্ছে। তা আমাদের যদি এটা ছোট করি, ছোট গেলে কিন্তু আমাদের 50% যখন নিচে চলে আসবে তখন আমাদের এটা 400 পিক্সেল জায়গা নেবে। ওকে, সো যদি আমরা চেক করি এখন, তাহলে কিন্তু এটা 400 পিক্সেলের জায়গা নিচ্ছে। ঠিক আছে, আর যদি আমরা আরও ছোট করি, 400 পিক্সেলেরও নিচে চলে আসি, তখন আমাদের এটা ফুল স্পেস নিয়ে যাবে। তার মানে আমাদের মিনিমাম হাইট থাকবে হচ্ছে 400 পিক্সেল। ঠিক আছে, 50% নিচে চলে আসলে আমাদের 400 পিক্সেল বক্সটার জায়গা নেবে। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্স এর দুটোর ভিতর থেকে সবসময় যেটা বড় হবে সেটার জায়গায় নেবে। ওকে, সো আমাদের এখানে 100% জায়গা রয়েছে, এজন্য আমাদের 100%-এর ভিতরে আমাদের 50% আছে বড়। সো আমাদের এখানে 50%-এর জায়গা নিচ্ছে। সো এরপর যদি আমরা আসি, আমাদের এরপর আসে হচ্ছে মিনিমাম। মিনিমাম যে ফাংশনটা সেটার ভিতরে, সো আমরা এখানে মিনিমামে দিতে পারি, এখানে আমরা লিখতে পারি মিনিমাম ফাংশন থাকবে 400, এখানে দিতে পারি 600, আর এখানে দিয়ে দিতে পারি 90। সো আমরা এখানে লিখবো ওইদের ভিতরে দিয়ে দেবো মিনিমাম দেওয়া হচ্ছে 600 পিক্সেল রাখো অথবা 90 পিক্সেল রাখো। ওকে, সেখানে কি করবে, বক্সের প্রস্থ হবে 600 পিক্সেল এবং 90% এর মধ্যে থেকে ছোট। তো ছোট স্ক্রিন 90% প্রস্থ হবে এবং বড় স্ক্রিনে সবসময় থাকবে আসছে 600 পিক্সেল। সেখানে আমাদের 600 পিক্সেল আছে বড় স্ক্রিনে। সো আমরা এখানে যদি চেক করি, বড় স্ক্রিনে চলে এসেছে। সো আমাদের এখানে 600 পিক্সেল নিচ্ছে। আমরা যদি ছোট স্ক্রিনে যাই তাহলে আমাদের এখানে কিন্তু 90% জায়গা নিচ্ছে। ঠিক আছে, আর এখানে যে 10% ফুল উইথের সেটা 10% রেখে দিচ্ছে। আমরা এখানে দেখতে পাবো ফুল উইথ আসছে 571। আর যদি আমরা বক্সে হভার করি, তাহলে মাউস নিয়ে, তাহলে দেখতে পারবো এখানে হচ্ছে 15। সো আমাদের 10% বাদ দিয়ে দিচ্ছে। সো হিসাব করলে, ক্যালকুলেট করলে আমাদের বুঝতে পারবো কত নিচ্ছে, হ্যাঁ, বাদ দিয়ে দিচ্ছে। সো এরপরে যদি এটা হচ্ছে আমাদের মিনিমামের কাজ। সো এরপরে আমরা আসি ক্যালকুলেট। সো ক্যালকুলেটটা কি করে, ক্যালকুলেটটা করে হচ্ছে আমাদের ক্যালকুলেট থেকে হচ্ছে কোনো একটা মাপ থেকে অন্য একটা মাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সেটা এভাবে কাজ করে, আমরা একটু দেখাই দিই এক্সাম্পল। সো উইথ, এখানে আমরা ক্যালকুলেট লিখবো, ক্যালকুলেট এখানে দেবো আমরা 100% থেকে মাইনাস করে রাখো 100 পিক্সেল। তার মানে তুমি আমার 100% থেকে 100% যে উইথ সেটা থেকে 100 পিক্সেল মাইনাস করে রাখবা। সো আমরা এখানে লিখে দেবো উইথ ক্যালকুলেট 100% মাইনাস 100 পিক্সেল। এখানে একটা খেয়াল রাখতে হবে, আমাদের মাইনাস এবং মাইনাসের থেকে দুটোকে গ্যাপ রাখতে হবে। ওকে, না হলে কিন্তু আমাদের কাজ করবে না। সো আমরা ব্রাউজারে চলে আসি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 10% গ্যাপ রেখে দিচ্ছে। আমরা এটা ছোট বড় করলেও আমাদের সবসময় 10% গ্যাপ রেখে দেবে। ওকে, সো আমাদের 10% গ্যাপ রেখে দিচ্ছে। আমরা এখানে বলে দিতে পারি
আমাদের 80% এর সাথে যোগ করো 100 পিক্সেল। সো আমাদের এখানে আছে 80%, তার সাথে যোগ হয়েছে 100 পিক্সেল। সো আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পারবো। ওকে, সো আমরা এখানে আসবো, আমাদের এখানে 80% সাথে যোগ করে হচ্ছে আপনার 100 পিক্সেল যোগ করে আমাদের প্রস্থটা রেখেছে, ঠিক আছে, উইথ রেখেছে। সো এটা হলো ক্যালকুলেটরের কাজ। সো আমরা এক মাপ থেকে আরেকটা মাপ বিয়োগ করতে পারি। সো ক্যালকুলেটর ইউজটা হয় রেসপন্সিভ ইউজ করার জন্য, ক্যালকুলেট করার জন্য। কমপ্লেক্স আমরা কোনো লেআউট তৈরি করব তখন হচ্ছে আমরা ক্যালকুলেট ব্যবহার করব, ঠিক আছে। সো ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।